নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর যে আপন হলো আজ, আপন হলো পর। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই গানটা শুনেছেন কিনা, কিন্তু তিনি এই গানের থেকেই একটি শব্দ নিয়ে, তো সোনালী বিবি তার ছেলে হয়েছে এবং আপন তার নাম রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চরম কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেও এই জেলা থেকে সেই জেলা ঘুরে বেড়াচ্ছেন। যদিও তাদের অন্য অনেক ব্যবস্থাপনা থাকে, হেলিকপ্টার হেনা তেনা, যদিও কালকে আবার হেলিকপ্টার নিয়ে বিরাট চব্য হয়েছে এবং তিনি হেলিকপ্টারে যেতে সময় লেগেছে, হেলিকপ্টারে পারমিশন দিচ্ছিল না ডিজিসিএ। শেষমেশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তাকে যেতে হয় বীরভূমে, যার ফলস্বরূপ কিছুটা দেরি হয়। প্রচুর মানুষ গিয়েছিলেন, তারা বসেছিলেন অভিষেকের জন্য। অভিষেক তাদের কাছে ক্ষমাও চেয়ে নেন। এর এর কারণে এর পেছনে তৃণমূল এবং অভিষেক তিনি ষড়যন্ত্র দেখছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাদের এই ষড়যন্ত্রের অভিযোগ যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় পরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে সমস্যা। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে থেকে প্রচারের সরগরম রয়েছে তৃণমূল, বিজেপি বিশেষ করে তারা প্রচারে ব্যস্ত রয়েছে প্রত্যেকটা এই দুটো দলই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের এই সভা করার পরে পরে তিনি চলে যান এবং প্রত্যেকটা জায়গাতে খুব দেখার মতন বিষয়, সেটা হচ্ছে র্যাম্প বানানো হচ্ছে অভিষেকের জন্য। এবং তারপরে তিনি সোনালী বিবির কাছে চলে যান। এই সোনালী বিবি কে সেটা আপনাদের বলবো, এবং সোনালী বিবি হসপিটালে রয়েছেন। তার ছেলের নাম তিনি দিয়ে আসেন আপন, যেটা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন। এগুলো ছোট ছোট মুভ, কিন্তু খুব সিগনিফিকেন্ট, কিন্তু জানেন তো, মানে সিগনিফিকেন্ট কেন সেটাও আলোচনায় আসছি। সিগনিফিকেন্ট কেন বলছি তার কারণটা নিঃসন্দেহে ব্যাখ্যা করব। তবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে সমস্যাটা হচ্ছে, এই বাংলার বা বাঙালি পরিযায়ী শ্রমিকরা যখন অন্যান্য রাজ্যে যাচ্ছে, সেই সমস্যা কিন্তু আজও থামেনি। সোনালী বিবির মতন মহিলাকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। প্রথমে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে, তারপরে একেবারে বিএসএফ তাকে পাঠিয়ে দেয় বাংলাদেশে। পরবর্তীতে মুখ পড়ে সোনালী বিবিকে সে দেশে আদালতে তোলা হয়, তারপর সেখান থেকে তাকে নিয়ে আসা হয় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম তার উদ্যোগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিনি ফেরেন। কিন্তু এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের দেখলেই মারধর করা, তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া, সেটা কিন্তু এখনো চলছে। ছত্তিশগড়ে গতকালই আমরা দেখেছি যে ৮ জন পরিযায়ী শ্রমিক, তারা একটা মানে পাউরুটি কারখানা বা বেকারিতে কাজ করত, সেখানে তাদেরকে মারধর করা হয় এবং তাদের মধ্যে বেশ কয়েকজন ফিরেও এসছেন। এই ঘটনাতে পুরুলিয়ার এই এই যুবকরা তারা খুব স্বাভাবিকভাবেই বলছে যে তাদেরকে বাঙালি বলেই মারধর করা হচ্ছে, তারা অভিযোগ করছে। স্থানীয় বিজেপি নেতা তিনিও বলছেন, হ্যাঁ আমরা দেখছি যে এই ঘটনা ঘটছে, উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। তিনি তো আবার চমকপ্রদ কথা বলছেন, তিনি বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তো এখানে বাঙালি দেখলেই অন্যান্য রাজ্যে বাংলাদেশি দাগিয়ে দিয়ে মারধর করছে। ভাবুন একবার, বিজেপি নেতা এই কথা বলছেন। কিন্তু তারপরে তিনি বলছেন যে হ্যাঁ আমরা কেন্দ্রকে কেন্দ্রীয় নেতাদের জানাবো যাতে এই সমস্যার সমাধান হয়, এটা কেন হবে। কিন্তু সুকান্ত মজুমদাররা বলছেন না, ওখানে কংগ্রেস মারধর করছে, তো বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের নাম দিয়ে দেওয়া হচ্ছে। আর বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ যে বড়দিনে কি কি করেছে কোন কোন রাজ্যে, সেটা তো আপনারা সবাই জানেন। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। চার্চের বাইরে সেখানে প্রার্থনা চলছে, চার্চের ভেতরে, বাইরে হনুমান চালিসা পাঠ হয়েছে। উড়িষ্যাতে সেখানে সান্তা ক্লজের টুপি বিক্রি করতে দেবে না তারা। এই ধরনের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে ভারত এই বড়দিনে। এবং এর পরে পরে কিন্তু গোটা বিশ্বের কাছে ভারতের মাথা ঝুঁকে গেছে। আরএসএস এবং বিজেপির যে ভূমিকা, সেটা নিয়ে নিউ ইয়র্ক টাইমসে তার সমালোচনা করা হয়েছে। এটাই আমার বক্তব্য ওই ভিডিওতেও রয়েছে, যে কেন এই ঘটনাগুলো কতদূর সুদূর প্রসারী তার এফেক্ট হয়। তো সোনালী বিবিরা মানে সোনালী বিবিদের মতন আজও কিন্তু এই বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে অত্যাচারের শিকার হতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কিছু কিছু উদ্যোগ হয়তো নিয়েছে, কিন্তু সেটা খুবই সামান্য হয়ে যাচ্ছে, কারণ থামছে না তো কোথাও গিয়ে। এখন কেন্দ্রীয় সরকার যতক্ষণ না ইন্টারভেন করবে তারা এই বিষয়টাতে, যে না এই ঘটনাগুলো কাম্য নয়, ঘটনাগুলো হবে না, একটাও হবে না আর, ততক্ষণ আমার মনে হয় না যে বন্ধ হওয়ার মতন বিষয়। কারণ বিজেপি নেতারাই এটাকে অস্বীকার করছেন, তারা কখনো বিষয়টাকে মেনেই নিচ্ছেন না। এটা সবচেয়ে বড় কথা, যে মেনে নিয়ে কন্ডেম করবেন তারা, সেটা কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে যে তারা বলছেন না না এরকম তো ঘটেইনি, এটা আপনারা ভুলভাল দেখাচ্ছেন বা আপনারা ভুল বলছেন। আমরা যখন মানে আমি যে চ্যানেলে কাজ করি কলকাতা টিভিতে, যখন কলকাতা টিভিতে আমরা দেখাই, তখন কিন্তু বারংবার বিজেপি নেতাদের বক্তব্য এমনটাই আমরা পেয়েছি, আগেও পেয়েছি। তো
তো এটা যদি তারা মেনে নিতেন যে হ্যাঁ এটা ঘটেছে দু একটা কেসে, আমরা চেষ্টা করছি এটা যাতে বন্ধ করা যায়, তাহলে মনে হয় না এই ঘটনাগুলো এত বাড়তো। তো তৃণমূল কংগ্রেসের উদ্যোগটা খুবই সামান্য। কংগ্রেসও কিছু উদ্যোগ নিয়েছে বটে। অধীর চৌধুরী তিনি মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হওয়াতে তিনি গিয়েছিলেন উড়িষ্যাতে। তো সেই উদ্যোগগুলো এখনো, মানে আমি বলবো এখনো কিন্তু খুবই সামান্য। একদিকে তৃণমূল কংগ্রেস নির্বাচনে যদি বাংলা ও বাঙালির আবেগকে আবারও কাজে লাগাতে চেষ্টা করছে, যেটা তারা 2021 সালেই করেছিল বাঙালি অস্মিতাকে কাজে লাগাতে, তখন ভারতীয় জনতা পার্টি তারা অনুপ্রবেশকে ইস্যু করেছে। কিন্তু আমার এই জায়গাতেই প্রশ্ন যে অমর্ত্য সেন কি অনুপ্রবেশকারী? তিনি কি রোহিঙ্গা বাংলাদেশি? অমর্ত্য সেনকে শুনানির জন্য ডাকা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। অমর্ত্য সেন এদেশেরই নাগরিক, তিনি ভারত রত্ন নোবেল জয়ী একজন অর্থনীতিবিদ, তাকে কিনা নোটিশ পাঠানো হয়েছে অমর্ত্য সেনকে যে তাকে এদেশের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ভাবা যায় না, জাস্ট যেমনটা সত্যি ভাবা যায় না যে কান্তি গঙ্গোপাধ্যায়কেও, যিনি 10 বছরের মন্ত্রী ছিলেন, তাকেও নোটিশ পাঠানো হয়েছে। দেব, তিনি সাংসদ অভিনেতা, তাকেও নোটিশ পাঠানো হয়েছে, তার পরিবারকে। কাকলি ঘোষ দস্তিদার এতদিনের সাংসদ, তার পরিবারকেও নোটিশ পাঠানো হয়েছে। যাই হোক, শেষমেশ তারা গিয়ে প্রমাণ দেবেন, কিন্তু অমর্ত্য সেন তিনি তো এখন যেতে পারবেন না। একেই তার অশক্ত শরীর এবং তার বয়সটাও অনেকটা হয়েছে, তো তার বাড়িতে হয়তো যেতে হবে শুনানিতে। অমর্ত্য সেন তো আমার যতদূর জানা তিনি এই মুহূর্তে ভারতে নেই। তো হয়তো তার নামটা ভোটার লিস্টে নাও থাকতে পারে বা থাকতে পারে, সেটা দেখা যাক। 14ই ফেব্রুয়ারি জানা যাবে যে ঠিক কি হলো, কতজন বাদ গেল, কতজন রইল। এরই মধ্যে নির্বাচন কমিশন আর একটা নির্দেশ দিয়েছে যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, ডোমিসাইল সার্টিফিকেটকে তারা গ্রাহ্য করবে না। এটাও আর একটা বড় সিদ্ধান্ত। এবং সিদ্ধান্তগুলো কখন হচ্ছে দেখুন, যখন এসআইআর প্রক্রিয়া চলছে, একটা প্রক্রিয়া শেষ হয়ে গেছে, তখনই নতুন নতুন সিদ্ধান্ত, বিএলওদের অ্যাপে নতুন নতুন মানে অপশন যোগ হচ্ছে, নতুন নতুন নিয়ম চলে আসছে। এখানেই তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে আপত্তি রয়েছে। তৃণমূল এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে, তারা এ নিয়ে অ্যাপিল করবে এবং সেই অ্যাপিল তারা আগেও করেছে অবশ্য, যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক। কিন্তু আমার মনে হয় যে স্পেসিফিক এইগুলো নিয়ে অ্যাপিল করলে বোধহয় ভালো হয়। যে একটা প্রক্রিয়া যখন চলছে, আমার মনে হয় সেটা নিয়ে শুনানি হবেও, সেটা নিয়েই বলবে যে একটা প্রক্রিয়া যখন চলছে তখন কেন তার পরিবর্তন, নিয়ম পরিবর্তন কেন? হতেই পারে যে একটা স্টেটের জন্য একরকম নিয়ম, আর একটা স্টেটের জন্য একরকম নিয়ম, যেটা হওয়ার কথা নয়। তবুও যদি ধরেও নি যদি তাই হয়, তাহলে সেই নিয়মটা তো আগেই করে নিয়ে তারপরে ঝাঁপানো উচিত, তাই না? আমার সাধারণ বুদ্ধিতে সেটাই বলে। আপনাদের কি মনে হয় সেটা জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে। কিন্তু আমি সেটা করছি না। আমি করতে করতে একটা প্র্যাকটিস করছি নতুন একটা কিছু ওখানে ইনক্লুড করার। দিস ইজ নট ফেয়ার। এটা ঠিক নয়। এটা তো আমার তো তাই মনে হয়। একটা প্রশাসনিক সিদ্ধান্ত, একটা স্বশাসিত সংস্থা, তারা কিভাবে এই ধরনের কাজ করতে পারে, এটা আমারও জানবার খুবই ইচ্ছে যে এটা কি সত্যি সম্ভব। এটা তো ছোটখাটো আমি আপনি কাজ করছি এমনটা নয়। একটা জাতীয় নির্বাচন কমিশন, তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে তারা চলতে চলতে কিছু জিনিস নিয়ম বদল করছে। এটা কি সত্যি মেনে নেওয়া যায়? রাজনৈতিক দল তারা মেনে নেবে না খুব স্বাভাবিকভাবেই। তো তারা সুপ্রিম কোর্টে গেছে, এখন সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিভাবে দেখে সেটার দিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। আর আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলে। বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কারো কারো কোনো ভিডিও ভালো লাগছে, এটা দেখে ভালো লাগছে আমারও। তো আশা করি আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে। তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।